হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটি হচ্ছে কলকাতা ভ্যাকেশনের। শুধু কলকাতায় নয়, নদিয়াতেও গিয়েছিলাম, কারণ আমি অসমে থাকি এবং আমি বিএড করেছি নদিয়া থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকেই বিএড করা। তবে নদিয়া ছিল আমার বিএড কলেজ এবং তখন আমি সার্টিফিকেট আনতে গিয়েছিলাম। সার্টিফিকেট আনার সূত্রে কলকাতাও যেতে হয়েছে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতে। তো সেই সূত্রে ইউনিভার্সিটির কাজ সেরে কলকাতায় ঘুরেছি, সেই ভিডিওগুলোও দেখাবো। প্রথমত আমরা গিয়েছিলাম নদিয়াতে এবং আমার সঙ্গে যাচ্ছিলেন মা এবং সঙ্গে ছিল আমার বান্ধবী উপমা, লাভলি, আমার জুনিয়র লাভলি, তার বোন এবং তার মা। তো বেশ অনেক কজনই একসাথে যাচ্ছিলাম, খুবই একটা মেমোরেবল ট্রিপ ছিল। এই ভিডিওটি করে দিচ্ছিল উপমা এবং ট্রেন থেকে যে দৃশ্য বাইরের, সে এক অপূর্ব, চারদিক সবুজ প্রাকৃতিক পরিবেশে ঘেরা এক খুব সুন্দর শান্ত ক্লাউডি ছিল এবং খুব সুন্দর এক দৃশ্য। তারপরে এভাবে ট্রেনে আমাদের অনেক গল্প আড্ডায় অনেক সময় পেরিয়ে গেছে ট্রেনে। তারপর আমরা ট্রেন থেকে নেমে আমরা যাওয়ার কথা ছিল আমাদের নদিয়াতে, কিন্তু নদিয়ায় যে সমস্ত আমাদের কাজ ছিল বিএড কলেজে, কাজগুলো হয়নি। তো ট্রেন থেকে নেমে আমরা এই লোকাল ট্রেন করে নদিয়া, যেহেতু কাজগুলো তেমন হয়নি, তারপর নদিয়া থেকে আমরা বাসে করে গেলাম কৃষ্ণনগর থেকে এই লোকাল ট্রেনে, এটি হচ্ছে লেডিস কামরা। আমি দেখাবো ট্রেনের যে লেডিস কামরা, প্রচণ্ড ভিড়। তো আমরা সেই লেডিস কামরাতেই উঠেছি এবং কৃষ্ণনগর থেকে এই ট্রেনে করে আমরা যাচ্ছিলাম কলকাতা। তো প্রচণ্ড ভিড় ছিল ট্রেনটি। এই তখন যেহেতু বিকেল 3টে-4টের সময়, সকলে অফিস ফেরত বাড়ি ফিরছে এবং আমরা প্রথম থেকেই জানতাম প্রচণ্ড ভিড় হবে, তাই লেডিস কামরায় আমরা উঠে গেছি, যার জন্য উঠে সিট পেয়ে গেছি। এরপর চলে এলাম রুমে এসে ফ্রেশ হয়ে আমরা ডিসাইড করলাম যে এত তাড়াতাড়ি যেহেতু চলে এসেছি, কোথাও ঘুরে আসি। তারপর চট করে রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম উবের করে বিশ্ব বাংলা গেট। এই যে উবের করে আমরা যাচ্ছি বিশ্ব বাংলা গেট, কলকাতার সেই ভিউ দেখাচ্ছে রাতের ছবি। তারপর সবাই আমরা, উপমা, আমি, আন্টি, লাভলি, তার বোন, হঠাৎ এই পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেট। খুবই একটি সুন্দর জায়গা, শান্ত পরিবেশ, কিন্তু আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে। বিশ্ব বাংলা গেটের নিচে থেকে আমরা যে দৃশ্যগুলো দেখাচ্ছি, সেখানে অনেক ভিডিও নিয়েছি। এই যে উপরে রেস্টুরেন্ট, সেখানেই যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু আমরা এতটাই দেরি করে এসেছি যে সেখানে গেলে আমাদের রুমে ফিরতে দেরি হয়ে যাবে। লজে আমাদের টাইম দেওয়া ছিল রাত 11টায়, এরপর হয়তো পৌঁছানো যাবে না বলেই দিয়েছিল প্রথমতে, তার জন্য আমাদের সেই রেস্টুরেন্টে যাওয়া হয়নি। তবে নিচে আমরা ঘুরেছি, আর নেক্সট আবার যখন যাব সময় হাতে নিয়ে, তখন হয়তো রেস্টুরেন্টে যাব, কিন্তু রেস্টুরেন্টে গেলে আরও ভালো লাগতো, খুবই সুন্দর উপরটা। তবে নিচে এই যে খুব এক শান্তির জায়গা, আমরা সেখানে ছবি তুললাম, উপমা পেছনে ছবি তুলছে, ভিডিও করলাম। খুব কম সময়ের জন্য আমরা চলে এলাম রুমে, গিয়ে চট করে আবার রেডি হয়ে বের হয়ে এলাম। তবে খুবই ভালো লেগেছে। এরপর আমরা ফিরছি আমাদের রুমে, যেহেতু সময় খুবই কম ছিল, ঘোরা তেমন একটা সময় দেওয়া হয়নি, সেখানে রেস্টুরেন্টে যাওয়া হয়নি, বিশ্ব বাংলা গেটের নিচেই আমরা ঘুরেছি, ঘুরে দেখে ফিরে এলাম রুমে। এরপর তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কাল, তারপর দিন রেডি হয়ে গেলাম। সেখানে প্রচণ্ড গরম, রেডি হয়ে প্রথমত চুলগুলো আগেই বেঁধে নিয়েছি, কারণ এতটাই গরম কলকাতায়, সকালেই বেরোনোর আগেই যে গরম অনুভব করছিলাম রুমে, তার জন্য তাড়াতাড়ি চট করে, বেলা যেন দেরি না হয়ে যায়, আমরা বেরিয়ে পড়লাম বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির জন্য। সেখানেও যাওয়ার জন্য আমরা উবের বুক করে নিয়েছিলাম, যেন লেট না হয় ট্রাফিক। ইউনিভার্সিটির কাজ সেরে আমরা তাড়াতাড়ি চট করে বেরিয়ে এলাম সায়েন্স সিটিতে, কারণ ইউনিভার্সিটি থেকে সায়েন্স সিটি বেশি দূর নয়, তার আশেপাশে ছিল। যদিও আমি 2-3বার গিয়েছি, কিন্তু লাভলি যায়নি, সঙ্গে আন্টিও ছিল। তারপর আমি, মা, উপমা, লাভলি, তার বোন এবং আন্টি সবাই আমরা চলে এলাম সায়েন্স সিটি। এইটি হচ্ছে বিকেল দিকে করা এক ভিডিও। তবে পুরো সায়েন্স সিটি আমরা ঘুরেছি, তার ভেতরের প্রত্যেকটি বিল্ডিংয়ে যা যা রয়েছে সব কিছু দেখেছি, সব কিছু আমরা এনজয় করেছি করার পর। তারপর শেষে যখন বেরিয়ে যাব তখন ভিডিও। এই তো যাচ্ছি, মা যাচ্ছে আগে। তারপর সেখানে আমরা সায়েন্স সিটিতে খাওয়া দাওয়াও করেছি। তারপর মা এর আগেও এসেছিলো, মা এর আগে সায়েন্স সিটিতে এসছে, সেবার আবার যাচ্ছিলাম যেহেতু ইউনিভার্সিটি থেকে কাছেই। তারপর একটু বেশ ঝোলে
খানিকক্ষণ দোলনায় উঠে তারপর আমরা বেরোলাম সায়েন্স সিটি। কোন ঘর দিকে যাব, কোনটাতে ফার্স্ট ঢুকবো, কোনটা দেখাবো। এই যে দেখাচ্ছি পেছনে এক একটা বিল্ডিং, এই বিল্ডিংটির ভেতরে অনেক কিছু রয়েছে। এই যে সায়েন্স টেকনোলজি দিয়ে বানানো যে সমস্ত কিছু রয়েছে এখানে, কোনোটা রয়েছে ইনস্ট্রুমেন্ট, কোনোটা রয়েছে ওয়েট গেইন, কোনোটা রয়েছে টল কীভাবে উঁচু হবে, অনেক কিছু, অনেক কটা অনেক রকমই নানান ধরনের ফাংশন রয়েছে। সব কিছু ডিফারেন্ট, কিন্তু সব কিছু এক্সপেরিমেন্ট করা খুবই জরুরি এবং একটা খুব এক্সাইটমেন্ট থাকে যে এটা আমি করে দেখি। সেখানে ইন ডিটেলস সেখানে দেওয়া আছে কি প্রসেস, কিভাবে কি করতে হবে। এই যে রয়েছে সব টেকনোলজির জিনিসগুলো, তার সামনে প্রথমত লেখা রয়েছে কিভাবে কি করতে হবে এবং প্রত্যেকটি এক্সপেরিমেন্ট করার দরকার। এর আগে আমি যেহেতু দুবার গিয়েছি সায়েন্স সিটি, প্রথমত আমি প্রথমেই ফ্যামিলির সাথে এসেছিলাম সায়েন্স সিটিতে, তারপর এসেছিলাম ইউনিভার্সিটি থেকে। আমি যখন গুয়াহাটি ইউনিভার্সিটিতে মাস্টার্স করি তখন আমাদের একবার নিয়ে এসেছিলাম, তারপর আবার আসা, তাই আমি এগুলো এক্সপেরিমেন্ট করিনি যেহেতু আমি আগেও এসেছি। তবে এই যে বিল্ডিংগুলো, এই যে পেছনে দেখতে পাচ্ছ এক একটা ঘর, এই ঘরের সাইডে রাস্তার বেরোনোর রাস্তা কিন্তু আলাদা, এদিক দিয়ে আমি বেরোচ্ছি, এক্সিস্ট গেট আলাদা। তবে একটা থেকে বেরিয়ে আবার কোনটাতে যাব, সময় যেহেতু খুবই কম, সেদিনই আমাদের ট্রেন রয়েছে, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। তারপর একটা বড় বিল্ডিং, এখানে ঢুকলাম। এখানে ঢোকার পর এই যে বিল্ডিংটা সেটার টপে রয়েছে, একদম টপ ফ্লোর পর্যন্ত অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে রাউন্ড। তো এই বিল্ডিংটা একটা মজার জিনিস, যতই ফ্লোর হোক না কেন এখানে কিন্তু কোনো স্ট্রাইপস নেই, প্লেন একদম, মানে খুব ইজিলি সবাই উঠতে পারবে, নামতে পারবে, কোনো সমস্যা নেই। তবে এই বিল্ডিংটায় কি রয়েছে আমি সমস্ত একটু ডিটেলসে দেখাবো। এর আগের যে বিল্ডিংগুলো সেখানে দেখেছিলাম যেগুলো ইনস্ট্রুমেন্ট, যেগুলো এক্সপেরিমেন্টের জিনিস ছিল। এখানে এই দেখো অ্যাকোরিয়াম, খুবই সুন্দর অ্যাকোরিয়াম। এক একটা অ্যাকোরিয়ামে এক এক ধরনের মাছ, এবং যে মাছগুলো রয়েছে সেগুলো একদম মানুষ গেলেই সেগুলো ভিড়ে একদম সামনে চলে আসে। হয়তো মাছগুলো কোনায় রয়েছে, পেছনে রয়েছে বা শুয়ে রয়েছে, কিন্তু হঠাৎ যখনই কোনো লোক তার সামনে অ্যাকোরিয়ামের সামনে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেগুলো উঠে আসে এবং কি দারুণ দেখতে, মনে হচ্ছে যে হাতে ছুঁয়ে তাদেরকে ছুঁয়ে ধরা যেত। তবে সবকটাই খুব সুন্দর ছিল। আমি কিছু ক্লিপস নিয়েছি এখান থেকে। এই যে প্রত্যেকটা ফিশ এভাবে কিন্তু ক্যামেরার ফ্রন্টে চলে আসে, একদম যখনই কোনো মানুষ যাচ্ছিল সামনে চলে আসে। তারপর এই বিল্ডিংয়ে এরকম অনেক লাইন করে সেখানে অ্যাকোরিয়াম রাখা ছিল। তো অ্যাকোরিয়াম ছাড়াও আরও কিছু রয়েছে। আর এর আগের যে আমি দৃশ্যটা দেখাচ্ছিলাম, বাইরে অনেক বিল্ডিং রয়েছে, সায়েন্স সিটিতে অনেক কিছু রয়েছে। সেখানে 3D শো রয়েছে। সেদিন আমাদের হাতে টাইম কম ছিল যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে, আমাদের টিকিট আগেই কাটা ছিল, সন্ধ্যার দিকে ট্রেন আছে, যার জন্য আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, তার জন্য আমাদের 3D শো দেখা হয়নি। এর আগে যখন আমরা এসেছিলাম সায়েন্স সিটিতে তখন আমরা সঙ্গে টিকিট করে নিয়েছিলাম এবং শোয়ের জন্য যথেষ্ট টাইমও ছিল। তো এবার যেহেতু টাইম কম তার জন্য আমরা সেই ঘরগুলোয় ঘুরে দেখলাম। এখানে সব কিছু আছে, সায়েন্স অফ মোশন, প্রত্যেকটা টপিকের ওপর আছে। এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির টপিকের যে বিশেষ করে এক একটা থিম নিয়ে আছে। সুনিতা উইলিয়াম থেকে ধরে 25 ইয়ার্স হয়েছিল এই কলকাতার সায়েন্স সিটি। আর এই যে সুনিতা উইলিয়াম, তিনি যে মহাকাশে যান এবং সেখানে যে যান্ত্রিক ত্রুটির জন্য ফেসেছিলেন এবং সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, 2014, 15 এবং প্রত্যেকটা টপিকে ইয়ার্স মেনশন করে। সায়েন্স অন এ স্পেস, ইভলিউশন অফ লাইফ, এ ডার্ক রাইড, তারপর সায়েন্স সিটি, 25 ইয়ার্স অফ সায়েন্স সিটি। এই যে খুবই পুরনো সায়েন্স সিটি এবং এখানে প্রত্যেকটা টপিকে ইন ডিটেলস থিওরি সেখানে দেওয়া আছে, টপিকগুলো দেওয়া আছে, ইয়ার মেনশন করা আছে এবং নানান ধরনের সেখানে টপিকগুলো অ্যাড করা আছে প্রত্যেকটি। এরপর চলে এলাম, এখানে কিছু ম্যাজিক রয়েছে, এই ম্যাজিকগুলো আমি দেখাবো। খুব সুন্দর সেখানে মিরর রয়েছে। আমি যে যাচ্ছি সাইডে কিন্তু অনেক রকমই রয়েছে, সেখানে এক
দিকে ছিল, ফার্স্টের দিকে ছিল অ্যাকোরিয়াম, তারপর আমি দেখালাম যে সায়েন্সের কী কী টেকনোলজির কী কী বিষয়গুলো ছিল। তারপর এখানে কিছুটা এগিয়ে গেলে সেখানে রয়েছে নানান ধরনের মিরর, তবে মিররগুলো এক এক ধরনের ম্যাজিক আছে। এখন আমরা আছি একদম টপ ফ্লোরে, এই যে উপর থেকে দেখাচ্ছি সেই বিল্ডিংটা, একদম টপ ফ্লোর থেকে আমরা নামবো, এক এক সব কিছু দেখে নামবো। এর আগে কিন্তু এই বিল্ডিংটায় কী ছিল আমার দেখা হয়নি, তো সেবার সেটা মিস করিনি, সেবার খুব কম সময়ের মধ্যে সব কিছু শর্ট করে দেখে নিয়েছি। বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এই হচ্ছে মিরর, এই মিরর হচ্ছে শর্ট, সেখানে শর্ট দেখাচ্ছে। তারপরে যে মিরর রয়েছে সেখানে দেখাবে টল, তারপর টল, এভাবে এক একটা ফাংশন আলাদা, এবং এর যে কারিকুলাম, প্রত্যেকটি যেটা আলাদা আলাদা কারিকুলাম রয়েছে সেখানে কিন্তু মিরর সামনে গেলেই দেখা যাচ্ছে, মানে প্রত্যেকে এসে নিজে নিজে সেখানে এক্সপেরিমেন্ট করে বুঝতে পারবে যে কোনটায় কী সে ফাংশন, এবং সেখানে নোটিশ বোর্ড শর্ট করে সেখানে এক নির্দেশিকা দেওয়া হয়েছে, এবং এই ইনস্ট্রাকশন ইনফরমেশনগুলো শর্ট করে লেখা রয়েছে। যাদের টাইম রয়েছে, অনেক টাইম নিয়ে আসে, তারা খুব সুন্দর করে ঘুরে দেখতে পারবে, এবং সে লেখা যে রয়েছে সেগুলো পড়ে বুঝতে পারবে, এক্সপেরিমেন্ট করতে পারবে কোনটার কী বিশেষত্ব রয়েছে। খুবই দারুণ। তারপর এইভাবে আমি এখানে মিরর ক্যামেরা নিয়ে নিয়েছি ভিডিও, খুবই ভালো লাগছিল। এই মিরর সামনেগুলো প্রত্যেকে এভাবে এদিক দিয়ে যাচ্ছিলো, বিভিন্ন জনেরই যাচ্ছিলো, তাও আমি শর্ট টাইমের মধ্যে 2-3টি ভিডিও ক্লিপস অ্যাড করে দিয়েছি। এরপর আমরা সায়েন্স সিটি ঘুরে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ সায়েন্স সিটি অনেক বড়, সেখানে অনেক বিল্ডিং রয়েছে, অনেক কিছু রয়েছে, টেকনোলজি অনেক জিনিস রয়েছে, তবে সমস্তটা দেখার জন্য পুরো দিন একদিন সময় দেওয়া দরকার। এর আগেও আমরা এসেছিলাম ভেতরে অন্যান্য বিল্ডিংয়েও, সেখানে অন্যান্য ধরনের মিরর রয়েছে, সেগুলো আলাদা ম্যাজিক রয়েছে, কোন দিক দিয়ে ঢুকবে কোন দিক দিয়ে বেরোবে, এবং অনেক কিছু এক্সপেরিমেন্ট করার আছে, তবে সেদিন সময় কম। আমরা এইভাবে সায়েন্স সিটি দেখে বেরিয়ে পড়লাম, আমাদের ট্রেন ছিল সেদিনই আমরা বাড়ি ফিরি, ট্রেনে উঠেছি, সায়েন্স সিটি থেকে ডাইরেক্ট আমরা স্টেশন চলে যাই, তারপর ফিরে আসি।